উত্তরের জেলা ঠাকুরগাঁয়ে ক্রমশ কমতে শুরু করেছে তাপমাত্রা। হিমালয়ের কাছাকাছি হওয়ায় শীতের প্রকোপ বাড়ছে। শীত জেঁকে বসার আগে শীত বস্ত্র দেওয়ার আহ্বান শীতার্তদের। শীত আগমনের খবর জানাতে পৌর শহরের অপরাজেয় ৭১-এর সামনে থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের প্রতিনিধি এম এ সামাদ। সামাদ, আমাদেরকে কি জানাবেন? ধন্যবাদ মেহজাবিন। যেমন বলছিলেন যে উত্তরের জেলা ঠাকুরগাঁ, আমাদের হিমালয় যে পর্ব রয়েছে, হিমালয় পর্বতের জেলায় শীতের আগমন ঘটে, আবার মাঝখানে শীতের যে প্রকোপতা এবং শীতের যে তীব্রতা এটা খুব বেশি জেঁকে বসে এবং সবার পরে শীত যায়। এই মাঝখানে কিন্তু শীতের সময় সংগ্রাম করতে হয়, বিশেষ করে যারা শীতার্ত মানুষ রয়েছেন এবং যারা খেটে খাওয়া মানুষ রয়েছেন তাদের জন্য। এবং আমরা লক্ষ্য করছি যে গত প্রায় যে সপ্তাহ চলমান রয়েছে, এই সপ্তাহে যে তাপমাত্রা, সেই তাপমাত্রাটা একেবারে ধীরে ধীরে নেমে আসছে। অর্থাৎ আজকেও সকাল, যদিও আবহাওয়া অফিস নেই, মুঠোফোনে আমরা দেখেছি আজকে সকাল 7টার তাপমাত্রা 15 থেকে 16 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছিল। অর্থাৎ যেই তাপমাত্রাটা ছিল মোটামুটি কমতে শুরু করেছে। এই কারণে শীতার্ত যারা মানুষ রয়েছেন বিশেষ করে তাদের কিন্তু একটা আলাদা ধরনের দুশ্চিন্তার ভাঁজ পড়েছে। তারা মনে করছেন যে এই শীতের প্রকোপটা এমনও হয় যে সারাদিন এই সূর্যের যে দেখা মিলে না, সারাদিনে কাজ করা যায় না, ঘন কুয়াশার চাপে সারাদিন এই ঠাকুরগাঁও শহর আবৃত থাকে। এই কারণে তাদের যে দুশ্চিন্তার ভাঁজ তারা বলেছেন যারা জেলা প্রশাসন সহ যারা সরকারি যে বিভিন্ন সংস্থাগুলো রয়েছে তারা যে আহ্বান করে যে শীতের সময় মোকাবেলা করবার জন্য এই যে শীত বস্ত্রটা, তারা বিশেষ করে এই শীত পুরোপুরি জেঁকে বসবার আগেই তারা আহ্বান করেছেন যাতে করে এই শীত বস্ত্রটা দেওয়া হয়, তাতে করে দেখা যাবে যে তারা শীতটা যে সেটি তারা মোকাবেলা করতে পারবেন। তবে এরই আমরা জেলা প্রশাসনের সঙ্গে কথা বলেছি, তারা কিন্তু জানিয়েছেন, যদিও এখানে জেলা প্রশাসনের বরাদ্দ নিয়ে বেশ কথা উঠেছে ঠাকুরগাঁয়ে, যে গত 5 বছরে যে পরিমাণ বরাদ্দ ছিল এবারে তার বরাদ্দ একেবারেই মন্ত্রণালয়ের চাহিদা পাঠানো হয়েছে একেবারে কম। অর্থাৎ গত বছর যদি চাহিদা পাঠানো হয়েছিল 1 লাখ শীত বস্ত্র, এবারে সেই বরাদ্দের চাহিদা পাঠানো হয়েছে 50,000-এর মতো। এরকম যে চাহিদা এবং চাহিদার তুলনায় যে বরাদ্দ এটি অনেকাংশে এবারে কম, এবং এক কথায় যারা সচেতন মহল রয়েছেন তারা কিন্তু বলছেন একেবারে তলানিতে এবারে বরাদ্দ দেওয়া হয়েছে এবং বরাদ্দের যে আবেদন সেটি পাঠানো হয়েছে। তবে জেলা প্রশাসন বলেছেন যাতে করে শীতের সময় মোকাবেলা করতে পারে সেটি তারা এবারে তারা যাতে করে শীত মোকাবেলা করতে পারে সেই কারণে তারা 2 দফা এবারে শীতবস্ত্র বিতরণ করবেন এবং কিছুদিনের মধ্যে তারা 1 দফা শীতবস্ত্র বিতরণ করবেন। মেহজাবিন।